দুষ্ট আর নষ্টরা হাদিস বিকৃত করছে। আসসালামু আলাইকুম। সুনানু নাসাই শরীফ তৃতীয় খণ্ড, অনুচ্ছেদটির নাম হল বিবাহে উদ্বুদ্ধকরণ। 3207 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ধনবান হয়, অর্থাৎ মোহরানা দিতে সামর্থ্য হয় এবং স্ত্রীর খোরপোশ বহনের সামর্থ্য হয়, সে যেন বিবাহ করে, কেননা দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের অধিক হেফাজত করে। মানে বিবাহ দৃষ্টি সংযত করা এবং লজ্জাস্থানের হেফাজত করার জন্য উপযুক্ত একটি ব্যবস্থা। আল্লাহ পাক আল কোরআনে স্পষ্টত নির্দেশ দিয়েছেন যে মোমেনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা নূর দেখুন আপনারা, সূরা নূরে এই আয়াতটি রয়েছে। এটা 30-31 নম্বর আয়াতে পাওয়া যাবে। যতদূর মনে পড়ে আয়াতটি 30 নম্বর আয়াত, যে মোমেনদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যে ব্যক্তি ধনবান, এখানে হাদিস বলছে আর যে ব্যক্তি ধনবান না হয়, অর্থাৎ মোহরানা দিতে সমর্থ না হয় এবং স্ত্রীর খোরপোশ দেওয়ার জন্য যার সামর্থ্য না থাকে, সে যেন সিয়াম পালন করে, মানে রোজা রাখে। এই সিয়াম পালনের কথাটাও কোরআনে আছে, কারণ এটা কামভাবের নিয়ন্ত্রণ করে। রোজা মানুষের ভিতরে কামোদ্রেক হতে দেয় না, কামের ভাব প্রকাশ পেতে দেয় না, কেননা ক্ষুধা মানুষের কামকে নিয়ন্ত্রণ করে। এখানে আপনারা 3207 নম্বর হাদিসটি এভাবে দেখতে পেলেন। এই হাদিসটি দেখিয়ে নাবিলা নাম্নী একজন মহিলা আমার চ্যানেলে একটি ভিডিওতে মন্তব্য করেছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কামেচ্ছার জন্য এটা বর্ণনা করেছেন এবং সেখানে এই ভাষা নাই, এখানে এই কথাগুলো একেবারে পুরোপুরি উল্টে দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি খাতে নিয়ে গেছে এবং উল্টা পাল্টা বক্তব্য করেছে, হাহা করে হাসছে। আমি তার সে বক্তব্য এখানে দেখাতে পারছি না, দেখাবো না, কেননা খারাপ মানুষগুলো ওই খারাপ জিনিসটা নিয়ে আরো বাড়াবাড়ি করবে। আপনারা এটা খেয়াল করুন যে এখানে 3207 নম্বর হাদিসে, সুনানো ইবনে নাসাই শরীফের 3207 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো কথা নাই, অর্থাৎ তার নিজের চরিত্র সম্পর্কে কোনো কথা নাই এবং এরকম কথাও নাই যে যখনই তিনি যাকে চাইতেন আল্লাহ তাকেই তার জন্য হালাল করে দিতেন, এ কথাও এখানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হননের জন্য যত প্রকার কুৎসা রটনা করা দরকার তার সবই নাবিলারা করে। খ্রিস্টান সম্প্রদায় নতুন নতুন বই ছাপায়, হাদিসের বই, কোরআনের বই, এবং তাতে আয়াত বিকৃত করে, হাদিস বিকৃত করে মানুষের মাঝে বিতরণ করে। কোরআনের আয়াত দেখলেই তাদের গাজালা করে, হাদিস দেখলেই তাদের গাজালা করে। তাদের থেকে সাবধান থাকুন। এবং 3207 নম্বর হাদিসটি আমি আপনাদেরকে স্পষ্টত দেখিয়ে দিলাম, আপনারা দেখলেন। এখানে নাবিলার 3207 নম্বর হাদিস থেকে আপনারা সাবধান থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।